নোবেল শান্তি পুরস্কারের নেশায় বুঁদ হয়ে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইসরায়েলের প্রতি কঠোর হবেন। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের খেলায় মেতে থাকা বেনিয়ামিন নেতানিয়াহুকে চোখ রাঙিয়ে দিয়ে বলবেন, অনেক হয়েছে, এবার থামো। এমনটাই বিশ্বাস করেছিলেন অনেকে, কিন্তু তাদের সেই বিশ্বাস আবারও যথারীতি ভেঙে দিলেন দুই রাষ্ট্রপ্রধান। নেতানিয়াহু স্পষ্ট জানালেন, লক্ষ্য থেকে এক চুলও সরবেন না তিনি। তার ভাষ্য, কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, এটাই ইসরায়েলের শপথ। আর এ ব্যাপারে ট্রাম্পেরও যে সম্মতি আছে সেটা প্রমাণিত তার এ কথায়। এ ব্যাপারে আমি কিছু জানি না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ৭ জুলাই হোয়াইট হাউসে নেতানিয়াহুকে পাশে বসিয়ে নৈশভোজ সারেন ট্রাম্প। আর সেই নৈশভোজের টেবিলেই গাজায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে দর কষাকষি করেন এই দুই রাষ্ট্রপ্রধান, যেখানে ট্রাম্পের প্রতি বেজায় খুশি থাকতে দেখা গেছে নেতানিয়াহুকে। আর নেতানিয়াহুও সেই খুশিতে গদগদ হয়ে ট্রাম্পকে বিশ্বজুড়ে শান্তির প্রতিষ্ঠার কৃতিত্ব দিয়েছেন। একই সঙ্গে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আর সেই চিঠি আবেগে আটখানা হয়ে পড়ে শুনিয়েছেন ট্রাম্পকে। এতে বেজায় খুশি ট্রাম্পও। অথচ এই বৈঠকে গাজায় যুদ্ধবিরত ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে হামাসের সঙ্গে একটি শান্তি চুক্তির ব্যাপারে আলোচনা হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। গাজার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার পক্ষেই অবস্থান নেতানিয়াহু। তার ভাষ্য, আমি মনে করি ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার সব ক্ষমতা থাকা উচিত, কিন্তু সেটা কোনোভাবেই আমাদের হুমকিতে ফেলতে পারে এমন ক্ষমতা নয়। অর্থাৎ গাজার সামগ্রিক নিরাপত্তা সবসময় আমাদের হাতেই থাকবে। ইসরায়েল শপথ করেছে যে কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নীল নকশার কথা জানিয়ে নেতানিয়াহু বলেন, মানুষ যদি থাকতে চায় তারা থাকতে পারে, যদি তারা চলে যেতে চায় তবে তাদের চলে যেতে দেওয়া উচিত, কারণ এটা কারাগার নয়, এটি একটি উন্মুক্ত জায়গা হওয়া উচিত, যেখানে মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পাবে। আর এ ব্যাপারে যে ট্রাম্পকে সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন তিনি, সেটাও খোলাসা করেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন দেশগুলোকে খুঁজে বের করতে যারা আমাদের মতো উপলব্ধি করে তারা ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যৎ দিতে চায়। আর আমরা বেশ কয়েকটি দেশ খুঁজে বের করার কাছাকাছিও চলে এসেছি। তবে আমি মনে করি ফিলিস্তিনিদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকা উচিত, এবং আমি আশা করি আমরা এটি নিশ্চিত করতে পারব। ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে নেতানিয়াহু যখন ফিলিস্তিনিদের ব্যাপারে তার এমন অবস্থানের কথা জানাচ্ছেন, তখন ট্রাম্পের অবস্থান কি সেটাই অনুমেয়। তিনিও কথা বলেছেন নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। তিনি বললেন, আমরা আশেপাশের দেশ থেকে অর্থাৎ ইসরায়েলকে ঘিরে থাকা দেশগুলোর সঙ্গে দুর্দান্ত সহযোগিতা পেয়েছি, তাই আশা করি ভালো কিছুই ঘটবে। সেই ভালো কিছুটা কি? তিনি কি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির কথা ভাবছেন? এমন প্রশ্নের উত্তরে তার বক্তব্য, এ ব্যাপারে আমি কিছুই জানি না। অর্থাৎ ব্যাপারটা পরিষ্কার, গাজা খালি করায় তার মত থাকলেও দায় নিতে চান না তিনি। গাজা ইস্যু ছাড়াও ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে উঠে এসেছে সদ্য সমাপ্ত ইসরায়েল ইরান যুদ্ধ প্রসঙ্গ। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভাবনা কি? ইরানের উপর আগামীতে হামলার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি আশা করেন এটা আর করতে হবে না তাকে। আর এ ব্যাপারে যে ইরান তার সঙ্গে আলোচনার বৈঠকে বসতে আগ্রহী সেটাও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে জানিয়েছেন তিনি আশা করেন ইসরায়েল ইরান যুদ্ধ সত্যি স্থায়ীভাবে শেষ হয়েছে।